প্রিয় দোস্ত বুজুর্গ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এখন দেখাবো অর্ধজাহান শাসনকর্তা যিনি ছিলেন, যার ভয়ে সমস্ত রাষ্ট্রপ্রধানরা ভয়ে কাঁপত, সেই রাষ্ট্রপ্রধানের বাড়ি দেখাবো। নবীজির সাহাবী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন, যেখান থেকেই তিনি অর্ধজাহান শাসন করতেন। একবার রোম পারস্য সম্রাটের কাছে চিঠি লিখলেন, হয় আমার বশ্যতা স্বীকার করে কর দাও, অন্যথায় তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা তারা ওই সময় তৎকালীন সুপার পাওয়ার ছিলেন। সেই সুপার পাওয়ার ক্ষমতাসীন দল চিন্তা করলো, কে এই ব্যক্তি যে আমাদেরকে চিঠি দিয়ে ভয় দেখাচ্ছে। প্রথমত তারা এটা জানার জন্য দূতকে পাঠাইলো। দূতরা যখন মদিনা শহরে ঢুকলো, তখন লোকেদের জিজ্ঞেস করলো, তোমাদের প্রেসিডেন্ট কে? এই প্রেসিডেন্টকে আমরা দেখতে চাই। তাই দেখা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেই বাড়ি থেকে অর্ধজাহান শাসন করেছিলেন। তো জেনে আসা যাক। তারপর সে দূতরা যখন জানতে পারলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে মাঠে গেছে, ওনারা ওইদিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো কে যেন গাছের ছায়ায় শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে গাছের ছায়ায় তরবারি পাশে রেখে ঘুমিয়ে গেছেন। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অবাক হলেন। আরে, মুসলমানদের প্রেসিডেন্ট সাধারণভাবে জীবনযাপন করে, গাছের নিয়ে ঘুমিয়ে আছে। গাছের নিচে কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি নেই। কি অবাক করা ব্যাপার! এইসব কাহিনী দেখে তাদের তথ্য পেয়ে সেই রোম সম্রাটের দূত, তারাও মুসলমান হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন সেই অর্ধজাহান শাসনকর্তার ঘর। এই যে কাঠ, মাঝখানে কাঠটাও পচে গেছে, বহুদিন যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এই ঘর। এই যে কালো পাথর দিয়ে কি সুন্দর করে পাথর দিয়ে তৈরি করা সেই বাড়ি। যদিও সরকার পরবর্তীতে কিছুটা সংস্কার করেছে, সেই আসল ঘর রেখেই সেই আদলেই সংস্কার করেছে। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন ওনার কেমন দৃঢ়তা ছিল, কেমন আল্লাহর পরে ভরসা ছিল, নবীর ভালোবাসা কেমন ছিল। এই হলো ঘরের দরজা। এইখান থেকেই উনি ঘরে প্রবেশ করতেন। এখান থেকে কিন্তু মসজিদে নববীর মেম্বারগুলো দেখা যায়। এটা দেখাবো ইনশাআল্লাহ। একদিন মদিনার বুকে ভূমিকম্প হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে মদিনার বুকে যখন ভূমিকম্প হচ্ছিল, একটা বাড়ি দিয়ে বলল, এই এখনও ওমর বেঁচে আছে, নবীজির এই পবিত্র ভূমিতে ভূমিকম্প কখনোই হতে পারে না। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে সেই যে ভূমিকম্প বন্ধ হয়েছে। মদিনার বুকে আর কোনোদিন ভূমিকম্প হয়নি। ইনশাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ভূমিকম্প হবে না। এই সাহাবাদের ঈমান এত অটুট ছিল, এত মজবুত ছিল। তাদের ঈমানদার কারণে আল্লাহ পাক তাদেরকে এত দামি বানিয়ে দিয়েছে। তাদের ঈমানের কারণে তাদেরকে এত মর্যাদা দান করেছে। তাদের ঈমানের কারণে কাফেরদের মনের ভিতরে তাদের ভয় ঢুকিয়ে দিয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে সুউচ্চ বিল্ডিং দেখতে পাইলেন। ওনার বাড়িটা সে আসল আদলে রেখে পাশে সংস্কার করার চেষ্টা করতেছে। ওই যে উপরে কাজ চলতেছে। তো এই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সবাই ভয় পাইতো, কাফেরা তো ভয় পাইতোই। ইনার বাড়ির পাশ থেকেই মসজিদে নববীর মেম্বার দেখা যায়। একটু চেষ্টা করতেছি মেম্বারটা দেখানোর জন্য। জি, দূর থেকে দেখতে পাচ্ছেন মসজিদে নববীর মিনারাগুলা। তো সকলকে ধন্যবাদ। সকলের দাওয়াত দিয়ে এখানে আসার আহ্বান জানিয়ে শেষ করছি।